আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাজীব আইটি হাউস। আমরা শিখছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড কমপ্লিট ক্লাস বাংলা টিউটোরিয়াল। আর ধারাবাহিক ক্লাসগুলোর চতুর্থ পর্বের আজকের এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা শিখব টেক্সট টাইপিংয়ের জন্য যে প্রসিডিউরগুলো ফলো করতে হয় সে সম্পর্কে বিস্তারিত। কিবোর্ডের প্রতিটি বাটনের কাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং এটি কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর কিছুটা নির্ভর করে। আজকের এই ভিডিও থেকে আমরা অ্যালফাবেটিক কি, নাম্বার কি এবং কিছু টেক্সট টাইপ করতে যে প্রয়োজনীয় বাটন দরকার হয় সে সম্পর্কে বিস্তারিত শিখব। যদিও এই ডিজিটাল এবং টেকনোলজির যুগে এই স্কিলটা সবারই আছে, আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করছি এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মেসেজ, পোস্ট বা স্ট্যাটাস দিচ্ছি, বাট ওভারভিউ হিসেবে আমি জাস্ট টাইপিং ক্রাইটেরিয়াটা দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা খুব এক্সাইটেড হতে যাচ্ছে। সো স্টে উইথ আস, ক্যারি অন উইথ রাজীব আইটি হাউস ইউটিউব চ্যানেল। আমরা সবাই জানি প্রথমত অ্যালফাবেটিক কি এ থেকে জেড পর্যন্ত এবং নাম্বার কি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এবং অ্যালফাবেটিক নাম্বারিং এবং কিবোর্ডের যতগুলো পার্ট আছে সবগুলো পার্ট সম্পর্কেই প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছি। যদি আপনি আমার চ্যানেলটি ঘুরে দেখেন তাহলে অবশ্যই পাবেন কিবোর্ডের প্রত্যেকটি পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড করা আছে। যাই হোক, আবারও ওভারভিউ হিসেবে আমি এই ভিডিওটি তৈরি করছি। তো অ্যালফাবেটিক কি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত এবং নাম্বার কি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তো আমরা এগুলো টাইপ করব এবং এই টাইপগুলো বিভিন্ন প্রসিডিউরে ফলো করে করতে হয় সে সম্পর্কেই বিস্তারিত দেখব আজকের এই ভিডিও থেকে। তো আমি নতুন একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আমাদের নির্দিষ্ট এরিয়াতেই টেক্সট কার্সরটা ব্লিঙ্কিং করবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা চাইলে এখানে আমাদের অ্যালফাবেটিক যে কি আছে সেটা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে এ, বি, সি, ডি, ই। যাই হোক, এভাবে জেড পর্যন্ত লেখা যায়। এই হচ্ছে 26টি অক্ষর এ থেকে জেড পর্যন্ত। আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমি একটু জুম ইন করে নিচ্ছি। আমার প্রথম যে অক্ষরটা এ লিখছি এটা কিন্তু ক্যাপিটালে আসছে, বাকিগুলো সবগুলো অক্ষরই আসছে স্মল লেটারে। তো আমরা এইখানে সবগুলো চাইলে স্মল লেটারেও লিখতে পারবো, সবগুলো চাইলে ক্যাপিটাল লেটারেও লিখতে পারবো। তো ক্যাপিটাল লেটারে লেখার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে টাইপ করতে হবে। আমি আবারও লিখতেছি এ। আমাদের যখন দরকার হবে ক্যাপিটাল লেটারে লেখার জন্য তখন আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা টাইপ করব। যখন আমাদের ক্যাপিটাল লেটার প্রয়োজন হবে না, স্মল লেটার প্রয়োজন হবে, তখন আমরা শিফট ছেড়ে দিয়ে টাইপ করব। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে শিফট প্রেস করে ধরে বারবার লেখার চাইতে আমরা চাইলে ক্যাপস লক নামে একটা বাটন আছে কিবোর্ডে, এটা প্রেস করলে অটোতেই এটা অ্যাক্টিভ থাকবে এবং চাইলে আমরা যতগুলো টেক্সট টাইপ করব সবগুলোই ক্যাপিটাল লেটারে আসবে। আবার যখন ক্যাপস লক আবার প্রেস করব, কমান্ড রিমুভ হয়ে যাবে এবং আমরা চাইলে তখন আবার স্মল লেটারে লিখতে পারবো। তো যাই হোক, ক্যাপিটাল এবং স্মল লেটার কিভাবে লিখতে হয় আমরা সেটা শিখলাম। এরপর হচ্ছে নাম্বার কি। আমাদের যে কোনো ধরনের ডকুমেন্ট তৈরি করতে গেলেই অ্যালফাবেটিক কি এবং নাম্বার কি দুইটার সংমিশ্রণ করেই আমাদেরকে ডকুমেন্ট তৈরি করতে হয়। সো এই দুইটাই আমাদের ইউজেবল। এছাড়াও আমাদের যখন বাংলা ভাষায় লিখব তখন আমাদের বাংলা ভাষাটাকে প্রয়োজন হবে। আদারওয়াইজ ইংলিশে লিখতে গেলে ম্যাক্সিমাম ডকুমেন্টগুলোই অ্যালফাবেটিক কি প্লাস নাম্বার কি সংমিশ্রণে আমরা ডকুমেন্ট তৈরি করে থাকি সাধারণত। তো আমি আজকের এই ভিডিওতে আর কিছু টিপস দিব, সেটা হচ্ছে আমরা যখন লিখছি, আমি দেখাচ্ছি, আমরা যখন লিখছি এ বি সি ডি, আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি লিখলাম, এটা ঘেঁষে ঘেঁষে আছে, বাট উপরেরগুলোতে একটা ফাঁকা ফাঁকা জায়গা আছে যেটাকে স্পেস বলে। তো আমরা স্পেস বার প্রেস করলে একটা বর্ণ থেকে আরেকটা বর্ণের নির্দিষ্ট একটা ফাঁকা স্থান তৈরি হবে, এটাকে স্পেস বলে। আমি আবার টাইপ করতেছি এ স্পেস বি, বাট এ বি লিখলে কিন্তু পাশাপাশি লেখাটা টাইপ হচ্ছে, বাট যখন এর লেখার পরে আমি স্পেস দিচ্ছি তখন একটা নির্দিষ্ট ফাঁকা জায়গা চলে আসতেছে। আমি জুম ইন করে দেখাচ্ছি। তো আমাদের কম্পিউটারে কিবোর্ডে স্পেস বার সবচেয়ে বড় একটি বাটন, আপনারা খুব সহজে এটাকে ক্যাচ করতে পারবেন। স্পেস বারের কাজ হচ্ছে দুটি লেটারের মাঝখানে ফাঁকা স্থান তৈরি করা। একটি স্পেস দিলে একটি স্পেস তৈরি হবে, যখন আমরা দুইটি স্পেস দিব তখন এটি দুইটি স্পেস দূরত্ব নিয়ে লেখাটা টাইপ হবে। এবং স্পেস বারের দ্বিগুণ হিসেবে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ট্যাব কি। আমি লিখে দিচ্ছি এম, ট্যাব, এম। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন স্পেসে যতটুকু জায়গা নিচ্ছে ট্যাব কি তার চাইতে বেশি জায়গা নিচ্ছে।
অর্থাৎ স্পেস দিলে একটা নির্দিষ্ট মাপে ফাঁকা স্থান তৈরি করতেছে এবং ট্যাব কি দিলে একটা নির্দিষ্ট স্থানে ফাঁকা স্থান তৈরি করে। এরপরে আমরা ব্যাক স্পেস বাটনের কাজ শিখব। ব্যাক স্পেস দিয়ে আমরা টেক্সটগুলোকে মুছে ফেলতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাক স্পেস প্রেস করে টেক্সটগুলোকে ডিলিট করে দিচ্ছি। এরপরের বাটনটি হচ্ছে ইন্টার বাটন। তো ইন্টার বাটন প্রেস করলে আমাদের লেখা টাইপিংয়ের পরে যখন আমরা ইন্টার বাটন প্রেস করব তখন আমাদের লেখা আবার লাইনের প্রথম থেকে শুরু হবে, অর্থাৎ একটি লাইন ক্রিয়েট করবে আমাদের ইন্টার বাটনটা। আবার যদি ইন্টার প্রেস করে দিই নিচের লাইনে চলে গেল, আবার ইন্টার প্রেস করব আবার নিচের লাইনে লেখা চলে যাবে। অর্থাৎ ইন্টার বাটনের কাজ হচ্ছে আমাদের একটা করে লাইন শেষ করে আবার নতুন করে লাইন শুরু করা। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আমরা টেক্সট টাইপিং এবং টেক্সট টাইপিংয়ের যে বাটনগুলো প্রয়োজন হয় সবচেয়ে বেশি সে সম্পর্কে বিস্তারিত শিখলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা টেক্সট টাইপিংয়ের বাটন ছাড়াও টেক্সট টাইপিংয়ের কিছু কমান্ড বাটন আছে সেগুলো নিয়ে বিস্তারিত শিখব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজীব আইটি হাউস চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।